শালবনীতে জিন্দল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী। শালবনীতে জিন্দলদের সিমেন্ট কারখানা গড়ে ওঠার পরও বিপুল পরিমাণ জমি পড়ে আছে। সেই জমিতেই দুটি 800 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট গড়ে তোলার ঘোষণা করেছিলেন স্বজন জিন্দল। ফেব্রুয়ারি মাসে বিশ্ব বঙ্গ সম্মেলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে তিনি এই ঘোষণা করেছিলেন। এবার ওই পাওয়ার প্ল্যান্টেরই শিলান্যাস করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 21 এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনীতে আসছেন, এমনটাই জেলা প্রশাসন সূত্রে খবর। 22 এপ্রিল একটি প্রশাসনিক সভা এবং প্রকল্পের সুবিধা বিতরণ করার কথা রয়েছে। তার যদিও এই বিষয়টি জেলা পুলিশ ও প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়নি, তবে দলীয় সূত্রে ঠিক এমনটাই জানা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পাওয়ার প্ল্যান্টে শিলান্যাস করতে আসছেন সে বিষয়ে খবর পৌঁছেছে শালবনী জিন্দল কারখানাতেও। শালবনীর কারখানার এক আধিকারিক জানিয়েছেন 21 এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার কথা। ইতিমধ্যে সে প্রস্তুতি শুরু হয়েছে। বৃহস্পতিবার জিন্দল প্ল্যান্টের ভেতরে ASL বা নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠক হয়েছে বলেও সূত্রের খবর। আশা হতো ছিল সেক্ষেত্রে কতটা? দেখুন, এর আগে অনেকটা জমি জিন্দালরা নিয়েছে, অনেক জমি। সেই জমির উপরে স্টিল প্ল্যান্ট হওয়ার কথা ছিল। শালবনীর বাসীর দুর্ভাগ্য, সেই স্টিল প্ল্যান্টটা হয়নি। আমার শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী প্রচুর চেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন, বারবার ছুটেছেন, তবুও ওটা করতে পারা যায়নি। উনি তারপরে সজ্জন জিন্দাল, পার্থ জিন্দালকে দিয়ে একটা সিমেন্ট প্ল্যান্ট করিয়েছেন ওই জায়গার উপরে। সেই সিমেন্ট প্ল্যান্টটা আজকে চলছে অনেক দিন ধরেই। এখানে প্রায় 500-600 লোক কাজ করছে। আমরা আবার দিদি উদ্যোগ নিয়েছেন যে ওখানে ওই পাওয়ার প্ল্যান্টটা তৈরি হোক। আমরা শুনলাম যে 21 তারিখে দিদি ওখানে ভূমি পূজা যেটা করবে, ওখানে দিদি আসছেন, উপস্থিত থাকবেন এবং সেখানে 1632 মেগাওয়াটের দুটো পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট হবে। সেটার জন্য প্রস্তুতি চলছে। 21 তারিখে দিদি আসছেন ওখানে জিন্দালে। আর দিদির শালবনীর প্রতি বিরাট দুর্বলতা আছে। শালবনীর মানুষের, এই জঙ্গলমহলের মানুষের প্রতি বারবার করেছেন যাতে এবং শালবনীতে আরও বেশি করে ফ্যাক্টরি তৈরি হয়, মানুষ যাতে কাজ পায়, সেটাতে দিদি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা দিদিকে শ্রদ্ধা করছি যে শালবনীর মানুষ দিদির সবসময় পাশে আছে, পাশে থাকবে এবং যে প্রজেক্টটা হবে, যে পাওয়ার প্ল্যান্টটা হবে, সেই প্ল্যান্টে শালবনীর অনেক মানুষ কাজ করবে। কিন্তু যে ওনারা রঙের কারখানা করবেন বলেছেন, রঙের কারখানাটা না করে সেটাও শুরু হয়েছে। হ্যাঁ, শুরু হয়েছে। এখানে থার্মাল পাওয়ার যেটা আর কি, তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটার কাজটা শুরু হবে। 21 তারিখে তার ভূমি পূজা হবে আমরা শুনলাম। সেই জন্যে এটা আমরা শালবনীবাসী আনন্দিত। এবং যেটা একটা গোদাপিয়াশাল ইন্ডাস্ট্রিয়াল হ্যাব, যেটা ডালমিয়া সিমেন্ট যেটা হয়েছে, সেটাও দিদি উদ্বোধন করে সেটার উদ্যোগ নিয়ে করিয়েছিলেন। আর সেটা একটা বিরাট সুযোগ পাচ্ছে এই জঙ্গলমহল তথা বিভিন্ন 5-6টা ব্লকের, 7টা ব্লকের মানুষ। এটাও একটা দিদি উদ্যোগ নিয়েছিলেন এবং দিদি যে শালবনীর প্রতি, শালবনীর মানুষকে, এই এলাকার জঙ্গল মানুষকে ভালোবাসেন, তার একটা ব্যাপার। ওদের আমরা জানাই আগামী দিনে আরও যাতে এই শালবনীতে ডেভেলপমেন্ট হয়, সেই জন্য আমরা খুব খুশি। এবং শালবনীর মানুষ সবসময় দিদির পাশেই আছে, পাশে থাকবে, পাশে আছে। ঠিক আছে? আমরা ভাবার কিছু নাই, আমরা একটু আশা পেয়েছি। অন্যান্য একটা নিরাশায় ভুগছিলাম, অনেক দিনের পরে, অনেক চেষ্টার পরে আমরা একটা আশা পেয়েছি। মুখ্যমন্ত্রী নিজে যখন শিলান্যাস করছেন, উনি কথা দিয়ে কথা রাখেন, আমরা এটাই জানি বা আমাদের কাছে একটা প্রমাণ আছে। আমরা চেয়েছিলাম ছোট্ট একটা কারখানা হলো হোক, উনি সেটা করেছেন। সেই হিসাবে আমরা চাইছি উনি যখন করছেন, এবং সজ্জন জিন্দাল নিজে ঘোষণা করেছেন আমি বিদ্যুৎ কারখানা গড়ব, কাজেই আমাদের একটা ভরসা আছে। কারণ সেই 8 সালের পর থেকে সজ্জন জিন্দাল কিন্তু আর কোনো ঘোষণা করেননি, কাজেই উনি এবারে করেছেন। আশা করি এবারে আমাদের আশাটা সফল হবে। মাঝে আপনারা হতাশাগ্রস্ত ছিলাম, আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশনও সেই সময় দিয়েছিলাম। মুখ্যমন্ত্রী মুশকিল,
এটা বোঝা যাবে শিলান্যাসের পর থেকে কিভাবে কাজটা শুরু হচ্ছে, সেভাবেই আমরা আশার আলো দেখছি আর কি। মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেটা বলেন সেটা করেন। আর আগামী দিনেও যেটা দেখেছি উনি বলেছিলেন, যাই হোক সিমেন্ট প্ল্যান হলেও হয়েছে, এবং কিন্তু এখনও পর্যন্ত বেকার যুবক অনেক রয়ে গেছে এলাকায়, এবং জমিদাতাও অনেকেই রয়ে গেছে, এখনও পর্যন্ত কাজের কোনো সুরাহ পাইনি। তো যাই হোক আশা রাখছি মন বুঝবে। সীতারাম মাহাতো। বলতে গেলে প্রথমে ধন্যবাদ দিতে চাই যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে তিনি সবসময় দেখতেন যে কীভাবে গ্রামের মানুষকে বা বেকার যুবক যুবতীদের কাজের মধ্যে কর্মসংস্থান আনা যায়। এই মুহূর্তে পশ্চিমবাংলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থান। তা জেএসডব্লিউ জিন্দাল কর্তৃপক্ষ 800-1600 মেগাওয়াট আজকে একটা পাওয়ার প্ল্যান্ট করতে চলেছে শালবনির বুকে। এটা তো একটা শালবনি ব্লক হিসাবে বা পশ্চিম মেদিনীপুর জেলা হিসাবে একটা অন্য জায়গায় মানচিত্র নিতে চলেছে। বা শিল্পের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন হামরোড থেকে জেএসডব্লিউ গেট পর্যন্ত, এটা তো তৎকালীন সময় উনি বানিয়ে দিয়েছেন, যাতে কারখানার সুযোগ সুবিধা যাতে হয়, রাস্তাঘাট পরিকাঠামো কাঠামো যেন হয় আর কি। দেখুন, যখন 2006 থেকে 7 সালে এটা তো বড় স্টিল প্ল্যান্ট হওয়ার কথা ছিল, আমরা তো জেএসডব্লিউ জিন্দাল আমাদেরকে নিয়ে গেছিলো বেলারি কারখানা দেখাতে নিয়ে গেছিলাম। আমরা বেলারিতে আমরা 6 থেকে 7 দিন ছিলাম, সেখানে দেখেছি যে বেলারি কারখানা কত উন্নত, কত টাইম মানুষ মানে হাজার হাজার মানুষ কর্মসংস্থান যুক্ত, পরোক্ষ এবং প্রত্যক্ষ। সেই জায়গা আমরা অনেকটাই কষ্ট পেয়েছি। দীর্ঘদিন জায়গাটা ফাঁকা পড়েছিল, বাউন্ডারি ওয়াল কমপ্লিট, এই হবে, আজ হবে, কাল হবে, পরশু হবে, কিন্তু এটা সিমেন্ট প্ল্যান্টের উদ্বোধন হতে চলেছে। এখানকার যে লোকাল বেকার যে ছেলে মেয়েরা যারা আইটিআই করেছে, যারা বাইরে কাজের সূত্রে বাইরে, তারাও আশা জেগেছে যে আমরা লোকালে কাজ পাবো, লোকালে কর্মসংস্থানটা আমাদের আশা করি হয়ে যাবে আর কি। এটাই তো সরকারের কাছে আমরা দাবি আমাদের। চন্দন মানা। পশ্চিম মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মণ্ডলের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।